আমি যে ভুল করছি তার কোনো মাপও নাই, কিন্তু তোমরা ছাড়া তো আমার এখন যার কোনো জায়গা নাই। তোমরা এখন আমার ক্ষমা না করো, মারে মাপ না করো, আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই। মুসলমান হইছি, ওরে কোনোদিন তুমি যাই আমার কাছে এসে রয়েছে, তোমারে কি কোনোদিন কইছি? এই যে যখন ঢাকায় নিয়ে গেছিলাম, যখন সবচেয়ে বড় ঝামেলা হয়েছে, তখন কি কোনোদিন কইছি বন্ডি তুমি মুসলমান হয়ে যাও? আপনারাই বলেন ওকে আসলে কি করা উচিত বা ওকে কি বলবো। আমি তোমার কাছে ওই অন ক্যামেরার সামনে তোমার কাছেও আমি ক্ষমা চাই, আর তোমার ভালোবাসার মানুষদের কাছেও সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি জীবনে যা করেছি এরকম আর কোনোদিনও করবো না। আমার আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওতে আমার বলার মতো কিছুই নাই, আপনাদের সঙ্গে আজ কিছু জিনিস দেখাই এবং আপনারাও দেখেন এবং আপনারাও এটার আর কি কমেন্টে আমাকে বলিয়েন যে আমার কি করা উচিত, আমি এখন কি করলে ভালো হবে। কারণ আমার যখন যাই হয়েছে না কেন আমি অল্প পারি কম বেশি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি চাই যতদিন আমি এই অনলাইনে আসি, আমার যত সমস্যা আমি জানি যে মানুষ আমাকে নিয়ে নানা ধরনের কটু কথা বলবে, ভালো কথা বলবে, কিন্তু আল্লাহর রহমত আমার ভালো কথার বলা মানুষই আল্লাহ তাআলা বেশি দিছে এবং আমাকে ভালোবাসে সবাই আমাকে সবসময় ভালো বুদ্ধিই দেয়। তো আমিও এই বিচারটা পুরোপুরি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা যেটা বলবেন আমি আপনাদের মন্তব্য আর কি দেখবো যে আপনারা কি বলতেছেন না বলতেছেন। তো চলেন দেখেন যে কি বিষয়টা আপনাদের দেখাচ্ছে। এই যে আবারও পপি আসছে আমাদের কাছে, এখন কিভাবে কি কেন আসছে কি দেখি বৃত্তান্ত ওর মুখ থেকেই শুনেন। আসলে ওর সঙ্গে বিগত ও চলে যাওয়ার পর থেকে ওর সঙ্গে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ ছিল না, অথবা আমার মার ছিল কম বেশি, কিন্তু আমার কোনো যোগাযোগ ছিল না, যেটা হচ্ছে সত্য কথা। আমি কখনো মিথ্যা কথা বলি না। যে সামনের পর বসে আছে সেও বলবে যে ছিল কি না। এখন তুমি আবার কেন আসছো, কি হয়েছে তুমি বলো, কারণ আমি এখন চাই যে তুমি যে আসছো এটা সবাই জানুক। কারণ তুমি আগেরবার গেছো, মোটামুটি সবাই আমি বলছি যে ও এরকম একটা ইনসিডেন্ট ঘটায় চলে গেছে। এখন তুমি তোমার মুখ থেকেই বলো যে কেন কিসের জন্য তুমি আবার আসছো। এখন পপি তুমি বলো, তুমি এখন কি মতলব নিয়ে আমাদের কাছে আইছো? আমি এখন এটাই বলবো তোমার, এখন তুমি বলো। কি বলবো, বলার তো আমার কোনো ভাষা নেই। আর আমি যে ভুল করছি তার কোনো মাপও নাই, কিন্তু তোমরা ছাড়া তো আমার এখন যার কোনো জায়গা নাই। আমার যে বটগাছ ছিল সে তো চলে গেছে, কোনোদিনও ভাবিও নাই যে এত তাড়াতাড়ি আমার কপালে এত দুঃখ ছিল, আমার এই দশা হবে আমি কোনোদিনও ভাবি নাই। সেটা হচ্ছে গত 1 মাস হচ্ছে আমার শ্বশুর আর আমাদের মাঝে নেই। সে এই 1 মাস হচ্ছে আমাদের মাঝে আর নেই। সে অ্যাক্সিডেন্ট হঠাৎ করেই সে আমাদের মাঝখান থেকে চলে গেছে। এই জন্যই সেই ছিল আমাদের সবকিছু। আর আমার বুল্লুর বাবা তো সেরকম কাজবাজ করতে পারে না, ওর পায়ে একটা সমস্যা, পাটা ভাঁজ হয় না, এই জন্য সে কোনো জোরের কাজ করতে পারে না। এমনিতেই আমার সব শ্বশুরই আমাদের সব কিছু দেখতো, দেখাশোনা করতো। আমার যাবতীয় এই যে আমার 5 বছর 6 বছর বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমার গুল্লুর বাবা আমার একটা সুতো কিনে দেয় নাই, সব কিছু আমার শ্বশুরই আমাকে করেছে করতো। কিন্তু হঠাৎ করে সে আমাদের মাঝখান থেকে গিয়ে চলে গেছে। এখন তো আমার তোমরা ছাড়া আর কেউ নাই, আর আমার গুল্লুর বাবাও তো সেরকম কোনো কাজ বাজ করতে পারে না। এই জন্যই তোমার কাছে ছাড়া আর কোথায় আসবো। এখন তোমরা দেখো আমারে কি দেখি করলে ভালো হয় তাই করো, আর যদি তোমরা এখন আমার ক্ষমা না করো, মারে মাপ না করো, আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই। একটু কি বলবো, আর আমার বলারও কোনো ভাষা নেই।
আমি কিভাবে কি বলবো গুছায় ভালো বলতে পারি নাই। যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। তারপরে এই যে তুমি যে আগের বার আসছো বা তুমি এই যে চলে যাও, এইগুলোর ভিতরে তুমি বলো দি যে তুমি বলতে পারবা যে না, এইগুলোর ভিতরে আমার বোন, আমার মা, আমার ফ্যামিলির কোনো হাত নেই। না, আর আমারে কখনো জোরও করে নাই যে তুমি আমাদের কাছে আসো, আমাদের কাছে থাকো, তুমি আমাদের আমাদের কিন্তু জোর করার রাইট ছিল। এই যে আজকে মুসলমান হয়েছি দেখে কিন্তু না, যখন মুসলমান হই নাই, যখন আমার মাও মুসলমান হই নাই, তখন কিন্তু আমাদের মানে পুরোপুরি রাইট ছিল ওরে জোর করার। কারণ ও তো প্রথমেই বলছে যে ওর হাজব্যান্ড তেমন কোনো কাজ করতে পারে না। আর আমি তখন থেকে ভেবে রাখছিলাম যদি এই ও করব না যে ওদের উপায়টা কি হবে। তো আমরা কিন্তু সেই জায়গা থেকে চাইলেও, আমার বোনের যখন বিয়ে হয়েছে তখন ওই বাচ্চাও হয় নাই, তখন চাইলে ওরে জোর করে নিয়ে আসতে পারতাম। কিন্তু শুধুমাত্র আমার একটা কথার কারণে যে আমি বলছি আমার মারে যে মা, যে একবার চলে যায় তাকে কখনো আর আটকায় রাখা যায় না। কি মা বলছিলাম নাকি? সে তার মতো সংসার করুক, সে তো তার কপাল বাইছে নিছে, আমরা তো আর তারে দেই নাই। সে তো কোনোদিন আমাদের ওই বলে আমাদেরই করতে পারবে না যে তোমরা আমার কপালটা পুরালা। কিন্তু তারপরও আমি আমার বোন রে যতটা টানছি, মানে কি বলবো, হয়তো বা এই যে ওর সামনে বলছে ওর কষ্ট লাগতে পারে যে আমার বোন আমার দিয়ে কিভাবে বলতিছে, কিন্তু ও নিজে ইচ্ছা করে যে বিয়ে করছে, ও নিজেই সব কিছু যে যাই না শুনে যে ওর ছেলেটার সাথে ও মানে দুর্ঘটনা ঘটাইছে, বিয়ে করার সিদ্ধান্ত নিছে অল্প বয়সে, তখন ও ক্লাস 8-এ পড়ে মাত্র। তো ও বিয়ে করছে। তারপর আমি যতক্ষণ পারছি আমি ওরে শুধু দিছি যে না থাক, আমার বোনটা ভালো থাকুক, ও বলুক যা আজ অবধি আমার কাছে কিছু চাইয়ে পাই নাই। ওর মুখ থেকে আপনারা শুনুন, আমি নিজের খুশি মানে নিজের জিনিস না কিনা বাদ দিয়ে আমি ওর জন্য করি, আমার ভাই বোনের জন্য করি। এই যে আমার মা বসা, আমার মাও বলুক যে আমার ছোটবেলা থেকে মানে আমি হচ্ছে ছোটবেলা থেকে কষ্ট করতে করতে খালি বড় হয়েছি। আমি যে মানে এই যে এখন ভালো আছি, এটা হয়তো বা এই যে কষ্ট করছি তাই আল্লাহ আমার কপালে এই সুখ দিছে। নাহলে আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমার কপালে কোনোদিন এত সুখ হবে, আমি কোনোদিন এত ভালো থাকবো। আল্লাহর রহমতে যেমনই থাকি, নুন দিয়ে ভাত খাই, কিন্তু ভালো আছি, কোনো কষ্ট নাই। কি মা? আছে আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেকটা ভালো আছি, কারণ এই কথাটা তো আমি সব সময়ই বলি। তো আমার কথা হচ্ছে একটা যে তুমি যাই করো না কেন, তুমি এই যে আমরা মুসলমান হইছি, ওরে কোনোদিন তুমি যাই যে আমার কাছে এসে রয়েছে, তোমারে কি কোনোদিন কইছি? এই যে যখন ঢাকায় নিয়ে গেছিলাম, যখন সবচেয়ে বড় ঝামেলা হয়েছে, তখন কি কোনোদিন কইছি বন্ডি তুমি মুসলমান হয়ে যাও? না, শুধু একটা কথাই বলছি যে পপি তুমি যদি আমার সাথে বাহিরে যাও তাহলে কিন্তু তোমার একটু মানে সেফ ভাবে যাইতে হবে, মাথাতে জানি তোমার কাপড়টা না পড়ে, শুধু এই কথাটুকু বলছি। কিন্তু কোনোদিন বলছি যে তুই কিন্তু আর এই করতে পারবি না, তুই আর ওই জায়গায় যেতে পারবি না, তোর আজকে তো এইগুলোই করতে হবে, না, কোনোদিন বলতে পারবে না যে আমি হ্যাপি, কোনোদিন এগুলো বলছি। তো যাই হোক, ও যেহেতু আমার কাছে আসছে, ও তো আমারই তো বোন, ফেলতে তো আর পারবো না। আর আমি ওরকম মানুষও না যে আমি তারে ফেলাই দেব। আর আমার ইসলাম, আমার দিন আমার এইটুকুই শিখায় যে যে ভুল করছে সে কি বলতেছে, যে ভুল করছে তারে ক্ষমা করে দাও। আমি যদি ওরা ক্ষমা করে দিই, আমি আল্লাহর কাছে অনেক ভালো একজন বান্দা হয়ে যাব। আমি চাই যে তার আমি মাফ করে দিছি, অনেক আগেই মন থেকে মাফ করে দিছি। সে ভালো থাকুক, সে সুখী থাকুক। আমি সারা জীবন চাইছি যে আমার ভাই বোনরা যে জায়গায় থাকুক ভালো থাকুক। এই যে আমার ভাইটার মাঝখানে লেখাপড়াটা যেভাবে একটা পড়ছে, ও যদি ডাকাত এসে যদি ওইগুলো না করতো, কি পড়তো আব্দুর রহমান আরো ভালো, এতদিন এত ভালো জায়গায় চলে যেতে পারতো না? তুই বল, তোর মুখ থেকে বল। কোরআন শরীফ খতম দিয়ে ফেল, তাহলে লেখাপড়াটা তোর জন্য প্রথমে বাধাটা খাইছিল কি না বল? তো যাই হোক, আজকে আমি আর পুরনো কথা বলতে চাই না। বাড়ির সামনে যদি শত্রু আসে বাড়ির গেটে, তাহলে সেই শত্রুরেও কখনো ফিরাই দিতে হয় না, শত্রুরে আরো বড় ফিরে এখান দিয়ে হ্যাঁ আরো ভালোবাসতে হয়, তাইলে আল্লাহ মাবুত আরো ভালোবাসবে। আর আমি চাই যে ও এখন থেকে যেভাবেই থাকুক, ও আমাদের সাথে মিলে থাকুক। আমার কথা হচ্ছে একটু যে ও যদি কোনো কিছু করারই থাকে আমাদের কাছে বলুক যে আমার তোমাকে ভালো লাগতেছে না, বা আমি তোমাদের কাছে থাকতে চাচ্ছি না, কিন্তু তুমি আসো যাও বেড়াও, আমার এতে কোনো সমস্যা নাই। এখন মা তুমি তোমার কথাও বলো, এখন তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি বলবা বলো। আমি এ জায়গা কি বলবো, আমি শুধু এইটুকুই বলবো যে তোমরা ভাই বোন
আমিও চিরদিন থাকবো না, তোমরাও চিরদিন থাকবা না। আমি এইটুক দেখে যেতে চাই যে তোমরা ভাই বোন তিনজন মিলেমিশে থাকো। আমি এইটুক চাবো। আর আমি পপিরি এইটুকুই কব যে পপি, তুমি যা কিছু করবা ভাবে চিন্তে করবা, কারণ মানুষের দিন একভাবে কোনোদিনও যায় না। এই যে দেখো, তুমি আজকে বলতেছো আমার বট গাছ হারাই গেছে, তাহলে তো তোমার তখন ভাবা উচিত ছিল আজকে যে আমি এই যে আমার ভাই বোনের সাথে হোক বা আমার মা বাবার সাথে, আমার কথা বাদ দিলাম, বোনের কথা বাদ দিলাম, আমার বাপ মার মনে যে আজকে কষ্ট দিয়ে আমি চলে যাচ্ছি, কোনো একদিন যদি এই যে যার জন্য তুমি গেছো যে তোমারে ভালো রাখিছে, তোমার স্বামীর উপরে কিন্তু ভরসা করে তুমি যাও নাই, তোমার শ্বশুরের ভালোবাসাটা নেই, কিন্তু তুমি গেছো যে না সে আমারে ভালোবাসে। বাবা একটা কথা আছে কি, অ্যাক্সিডেন্ট তো কাউরি বলে হ্যাঁ, হয়ে আসে তো না। ওই সময় তোমার ভাবা উচিত ছিল যে আজকে হয়তো বা সে আছে, কালকে যদি না থাকে তখন আমি কোথায় যে দাঁড়াবো। তারপরেও এখন আমি পপিরি এইটুকুই বলবো যে তোমরা তিনজন ভাই বোন যাই করবা না কেন, তোমার বড় বোন হচ্ছে তোমার মার সমতুল্য, তার কাছে সবকিছু বলে তারপরে করো। তোমার ওই যে ভাইয়া, কোনোদিন বলতে পারবা যে তোমার ভাইয়া তোমার সাথে একটু রং ব্যবহার করছে? পারবা বলতে? এই যে আমার তো ছেলে নাই, আমি তো মনে করি যেন ওইটাই আমার ছেলে। আমার হ্যাপির উষ্টুমি হোক আর যে উষ্টুমি হোক না কেন, কারণ আল্লাহ পাকি ভালো বুঝছে যে এরকম একটা জিনিস, মানে এরকম একটা মানুষ যদি তাদেরকে আমি দিই তাহলে ওরা ভালো থাকবে। এই কারণে আল্লাহ পাকও তা মানে তারে এমন মিলাই দিছে। একটা মানুষ দিছে তার তুলনা হয় না। কারণ তার কথা আমি ওয়াল ক্যামেরার সামনে কেন, আমি সারা বিশ্বে ও যে আমারে জিজ্ঞাসা করবে আমি তার কাছেই বলবো যে আমি যদি পেটেও ধারণ করতাম, জানি না আমার আব্দুল রহমান আমার এতটুক করবে কিনা, কিন্তু আমার আব্দুল রহমানের চেয়ে সে আমারে বেশি করে। এই যে আমি আসবো, কি রান্না করছেন, কি খাইছেন, কি বাজার আছে, কি না আছে, কিন্তু তার জানার কোনো দরকার আসে না। কিন্তু সে এভাবে তো জানে, তারপরও আমার ঘরে যাইও খুঁজে খুঁজে দেখে যে আমার কি আছে না না আছে। এই যে অনেকে অনেক কথা বলে না, আজকে জানি পপিকেও অনেকে অনেক সবশেষে আমি একটা কথাই বলবো মা, তুমি সবার উদ্দেশ্যে বলো যে না আমি যা করেছি আমি ভুল করেছি, তোমরাও সবাই আমার আপুকে ভালোবাসো, আমার ফ্যামিলিটাকে ভালোবাসো, সবাই তুমিও জানি ভালো থাকতে পারো, ভালো তোমরা বাসো। আর আমারে তোমরা সবাই দোয়া করো যেন আমি আমার আপুর কাছে যেভাবে আইছি এইভাবে যেন ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। এবং কি জানে তুমি আর এরকম উল্টাপাল্টা না করো। আমার কথা আছে তুমি যা করবে তুমি আমারে বইলে কয়ে করো, কারণ তুমি জানো তোমার জন্য কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সাথে কি পরিমাণের জ্ঞানজাম হয়েছিল, তোমার সামনেই কিন্তু হয়েছে, এমন না যে তোমার পিছনে হয়েছে, তোমার সামনেই হয়েছে, যা হয়েছে তোমার সামনেই হয়েছে, তুমি নিজ চোখে দেখছো যে কত কিছু হয়েছে। তো আমার কথা হচ্ছে একটাই যে বন্ডি দেখো, জীবনে এই যে বিপদ আমারও আসতে পারে, আমারও তোমার দ্বারা কিন্তু একদিন আমারও যাওয়া লাগতে পারে, কিন্তু এই জন্য যে মানে যখন তুমি ভালো আছো তখন আর একজনকে তুমি ডুবাই দিয়ে চলে যাবা, এই কাজটা কখনো করে না। কারণ একটা জিনিস মাথায় রাখবা মা, যা তুমি যদি কারোর ক্ষতি করতে চাও, তোমার জন্য খুলনায় গেছি, নাইলে কি আমাদের খুলনায় যাওয়ার কোনো দরকার ছিল? তোমার বাচ্চার জন্য গেছি, তোমার কান্নার জন্য গেছি, তুমি রাত ভরে ঘুমাও নাই, তোমার কান্নার জন্য আমরা খুলনায় গেছি, নাইলে খুলনায় আমাদের কোনো প্রয়োজন ছিল? এই গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া, কই একটা টাকা পয়সা কি তোমার বাবা দিছে বা তোমার মা দিছে বলতে পারবা? বা তুমি দিছিলা? সম্পূর্ণটা কিন্তু আমাদের কাছ থেকেই গেছে। টাকা পয়সাটা তো বড় কথা না, সবচেয়ে বড় হচ্ছে সম্মানটা। তাহলে তুমি যাই করবা না কেন, তুমি এবার তোমার কষ্ট যে পরিমাণ কষ্ট, হ্যাঁ যে পরিমাণ কষ্টটা করেছে, আমার তো দুঃখটা সে জায়গায় লাগছে। আমি ওর ওই দিন মাইরও দিছি যে তুই চলে যাবি, বেশ ভালো কথা, তাহলে তুই আমার সাথে কেন ভালোভাবে শেয়ার করলি না? তুই আমার বাসাতে ভালোভাবে আইসে তুই তোর স্বামীরে ফোন দিয়ে নিয়ে চলে আইসিস, আমার কাছে বলতিস আপু ওরে এনে আনি, বা ওর একটা কাজ বাজ দেখে দাও, বা আমরা এক জায়গায় যে থাকি ও কাজ বাজ করতেছে সেটা হলেও হয়তো তোমরা কি আমরা ধরে রাখতে পারতাম? তারপরে যদি তোমার না করতাম তুমি তখন চলে যেতা, তোমার মতো তোমার কেউ কিছু কত না, তুমি আরো বলতে পারতা যে না আমার বোন মা আমার আসতে দি নাই কি মা। যাই হোক বলবো, যাই করো না কেন তোমার বড় বোন আছে, তোমার ভাইয়া আছে, তাদের সাথে তুমি শেয়ার করে সবকিছু করো। আমি তোমার শুধু যাই হোক, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, দাঁড়াও আজানটা শেষ হোক, তারপরে আপনাদের সঙ্গে আমরা আর কিছু কথা শেয়ার করব। আজান শেষ হয়েছে, তো ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল। যাই হোক, এখন আপনারাই বলেন ওকে আসলে কি করা উচিত বা ওকে কি বলবো, আসলে বলতেও পারতেছি না কিছু।
কারণ যেটা আসলে কখনো ভাবি নাই যে এত তাড়াতাড়ি এরকম কিছু হবে। সবারই হায়াত মৌত সবারই আছে, মানে জন্ম যেহেতু আছে অবশ্যই এই দুনিয়ার মায়া একদিন না একদিন ত্যাগ করতে হবে। করতেই হবে। কিন্তু এত শিগগিরই যে এরকম কিছু হবে, অবশ্যই সে একজন ভালো মানুষ ছিল, তার জন্য সবাই দোয়া করবেন। এটুকু বলা ছাড়া আমার আর কিছু বলার নাই, কারণ সে কখনোই আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। না, আমাকে কারোর সাথেই করে নাই, কারণ যেটা করি নাই সেটা বলবো না। তো যাই হোক, এখন মা তুমি কি বলতে চেয়েছিলা, এখন তো আজান দিয়ে ফেলছে, এখন তুমিও কিছু বলো, বললার আমি তো থাকলে। বলছি পপিরি যে আমার আর কি বলার আছে, যে তোমরা মিলে থাকলে এই আমি আলহামদুলিল্লাহ, কারণ তোমরা তিনজন ছাড়া তো আমার এই দুনিয়ায় কেউ নাই। আজ পৃথিবীতে মা বাবা বেঁচে আছে, শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, আমার বাবার মা সেও বাঁচে আছে, মানে আমার দাদি সেও বাঁচে আছে, কিন্তু আল্লাহ পাক হয়তো তাদের কাছ থেকে আমারে দূরে রাখছে তোমাকে নিয়ে থাকার জন্যে। তাই আমি তোমাদের নিয়ে থাকি, মা বাবার নিয়ে কান্না পরাণ করে, সবারই পরাণ করে। এই যে আমার ঠাকুরমা অসুস্থ হয়েছে শুনছি, কারণ এখন তো আমার দাদি, তখন তো সে আমার ঠাকুরমাই ছিল। কারণ আমি এমনই একজন ব্যক্তি যে আমি তারে যাইয়ে যে একটু দেখে আসবো, আমি তাও যেতে পারি না। কারণ পারি না বললে ভুল হবে, কিন্তু আমি যাই না, কারণ ওই নানান জনের নানান কথা আমার এইটা সহ্য হবে না। আর গেলি বলবে না, আমার তোমার ছেলে বাবারই মেয়ে যারা বলবে চায় না, তাহলে তাদের কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন আসে না, আমি এইটাই মনে করি। অনেকে আমারে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু ভাবলে আমার কিছু না, করার তাদের নেই। একটা সমাজ নিয়ে থাকতে হয়, তারা একটা সমাজ নিয়ে থাকে। আসলে কোনো সমাজই কখনোই চাবে না যে আমার ধর্ম থেকে বের হয়ে যায় তুমি আরেক ধর্মে যে সেই ধর্ম পালন করে তুমি আসো, তুমি আবার আমার সাথে মেশো, এটা কেউই আসলে কখনো চাবে না। এটা ঠিক কথা, তো কিন্তু আমার যাই হোক, বড় আপুর মুখে আর কি আমি শুনলাম যে আমার দাদি খুবই অসুস্থ, উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, অনেক বয়স হয়ে গেছে ওনার। ওনার পরে কারণ 150-এর আমরা উপরে। যখন একেবারে ছোট তখন থেকে ওনারে দেখছি আমরা, উনি ওই কুজো হয়ে নাঠি বর দিয়ে হাঁটে, কারণ তখন থেকেই আমরা দেখছি উনি ওইভাবেই হাঁটা চলা করে, এখনো উনি ওইভাবে হাঁটা চলা করতো। কিন্তু কিছুদিন আগে, 4-5 দিন আগে হবে হয়তো, আমার বড় আপু ফোন দিয়েছিল আমার কাছে, সে বল যে নেই এই ঘটনা। তা আমি আবার বললাম তুমি কার কাছ থেকে শুনছো, তারপরে সে আবার বললো আমার ছোট বোনের কথা, যে স্মৃতি আমার কাছে বলিছে, কারণ আমার ছোট বোনের নাম হচ্ছে স্মৃতি, সে নাকি তারে বলিছে যে নেই এই ঘটনা। তাই তার কাছে আমি শুনলাম। তারপরেও সবার কাছে আমি দোয়া চাই, সবাই আমার দাদির জন্য দোয়া করবা। অনেক বছর তার হাত ছিল, জানি না এখনো কয়দিন কি হায়াত আছে। আল্লাহ সে- তাআলা অনেক দিন বাঁচাই রাখছে, কিন্তু হ্যাঁ। হিদায়াত দিল না, এটাই সব এইটাই। থেকে বড় কথা। যাই হোক, আর কি বলবো, হ্যাঁ, তার জন্য দোয়া চাই, আল্লাহ তাকে হিদায়াত করুক, এটুকুই, আর হ্যাঁ। কিছু না। সবশেষে আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। আমি একটা কথাই বলবো যে আপু, আমি তোমার কাছে ওই অন ক্যামেরার সামনে তোমার কাছেও আমি ক্ষমা চাই, আর তোমার ভালোবাসার মানুষদের কাছেও সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি জীবনে যা করেছি এরকম আর কোনোদিনও করবো না। আমার এই লাস্টবারের মতন তোমরা একটা সুযোগ দাও, আর তোমরা সবাই আমার পাশে দাঁড়াও, আমার দিদির মতন আমার পাশেও সবাই সবসময় থেকো, আর তুমিও আমার পাশে সবসময় থেকো। আর তোমার আমি এই যে অন ক্যামেরার সামনে কথা দিচ্ছি, কোনোদিনও আর আমার কাছ থেকে তুমি এরকম কোনো কাজ পাবে না। তো আর কি বলবো, আর কোনো কিছু বলার নেই আমার। যাই হোক, আশা করি ভিডিওতে আপনারা অনেক কিছু আজকে ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করিয়েন। আর আমার এখন কি করা উচিত সেটা আমি প্রথমেই বলছি, আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আর তুমি আমার বোন, আমার তোমার প্রতি কোনো অভিযোগও নাই, কোনো রাগও নাই, আমি তোমাকে মন থেকেই মাফ করে দিছি। আমি কোনোদিনও মানে ভাবি নাই যে সত্য কথা যে এইভাবে তুমি আমার কাছে আসবা বা এরকম তোমার জীবনে কখনো হোক, আমি এটা কোনোদিনও মানে ভাবতেই পারি না। যে ভাবলেই মনে হয় জানি কি এটা কি সত্যি, আসলেই উনি নাই, এরকম মনে হয়। তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করেন। ওর ছোট একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎ আছে, ওদের না একটা কিছু হয়ে গেছে, কিন্তু ওই ছোট বাচ্চাটার যে ভবিষ্যৎটা পুরো অন্ধকার। তো যাই হোক, ওর জন্য দোয়া করেন, সবাই ভালো থাকিয়েন। আজকের ভিডিও এই অবধি, নাকি মা? সবাই ভালো সবাইকে। থেকো, আর সবাই দোয়া করবেন করবেন আমার জন্য, আমার বাচ্চার জন্য, আমার। হ্যাঁ, এটা বলা আর ছাড়া। সবসময় যেমন আমার দিদির পাশে আছেন আপনারা, আমার দিদিকে ভালোবাসা দিয়েছেন, আমার পাশেও সবসময় থাকেন। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ও, আসসালামু আলাইকুম।